ফুয়াদ, ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি পরিষ্কার, বলেন। জি, আসলে আমার তেমন কোনো প্রশ্ন নেই। আপনাকে একটা বিষয় একটু জানানোর জন্য যে আজকে হচ্ছে ইনসাইড জোনে আপনার হচ্ছে মিরাজ নিয়ে আরেকটা দ্বিতীয় পর্বের লাইভ হচ্ছে। তো আপনি যদি সময় পান, ফরাজ ভাই বা অন্য কেউ আসলে মডারেশন দিয়ে আপনি যেতে পারেন ওখানে আলোচনার জন্য। আপনাকে মিনার ভাই কিন্তু ভাই দেখলাম মানে কিন্তু ভাই লাইভে ওনারা বলছেন তো যে ইয়ার আমরাও চাই একটা। কিন্তু ভাই কিন্তু ভাই ওনারা তো মানে শর্ত ভঙ্গ করে। তারপর হচ্ছে গিয়ে যে মডারেশনে থাকে সে হচ্ছে গিয়ে মাঝখানে আমার সাথে বিতর্ক শুরু করে। এইভাবে ওই দিন আমি গেছিলাম, তখন হচ্ছে গিয়ে মাঝখানে ওই যে মাহবুব, সে মডারেশনের দায়িত্ব ছিল, সে মাঝখানে আমারে প্রমাণ চাওয়া শুরু করে দিছে। তার তো মডারেশনের দায়িত্ব, সে তো প্রমাণ চাওয়ার তো মানে কাজ তো তার না। মনে করেন একটা আলোচনা হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে একজনকে মডারেটর হিসেবে রাখা হয়েছে, সে মাঝখান থেকে আমার সাথে যদি তর্ক শুরু করে, আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন না, আপনি প্রমাণ দেন, প্রমাণ দেন, ভাই তাহলে কেমনে হবে? সে তো মডারেটর, সে চুপ, সে হচ্ছে টাইম দেখবে কে কে আক্রমণ করতেছে কিনা সেগুলা দেখবে। প্রমাণ চাওয়ার দায়িত্ব তো যারা আলোচনা করতেছে বা যারা বিতর্ক করতেছে তাদের। তো এই মডারেশনের ভিতরে কথা বলা কিভাবে সম্ভব, একটু বলেন তো। না, আমি গত পর্বের ইয়েটা দেখেছি। হ্যাঁ, এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাট আশা করা যায় না যে না মাহবুব ভাই নেক্সট না টাইম না এরকমটা করবেন না বা না অনেকটাই। না না না, আপনি আমাকে একটু বলেন যে কারো যদি মডারেশনের দায়িত্ব হয়, সে কেন আমার সাথে বিতর্ক করা শুরু করবে? তার তো এটা কাজ ছিল না। তার কাজ ছিল টাইম দেখা এবং দুইজনকে নিয়ন্ত্রণ করা, যে আপনি ওকে আক্রমণ করেন না, আপনি ওকে আক্রমণ করেন না, বা কেউ যদি কাউকে খারাপ কিছু বলে তাহলে তাকে সাবধান করে দেয়া যে আপনি দয়া করে এই এই ভাষাগুলো ব্যবহার করেন না, আপনি এইভাবে কথা বলেন, এবং টাইম মেনটেন করা যে একজন আরেকজনের কথার মাঝখানে যেন ইয়া না করে। কিন্তু সে তো আমার সাথে বিতর্ক করা শুরু করে দিছে, আমারে বলতেছে আপনি প্রমাণ দেন, প্রমাণ দেন, ওইটার এটা যে আপনি বললেন এটা কোথায় বলছে, না কোথায় বলছে, মিথ্যা কথা, মিথ্যা কথা, প্রমাণ দেন। এই এই কাজ করলে ভাই, এই কাজ করলে আমি আলোচনা করব কিভাবে? সে তাহলে মডারেটর তো তার নীতি ভঙ্গ করলো, এটা তো হচ্ছে আমার সাথে বাটপারি হইলো। এটা আপনি যেহেতু একজন মুমিন, সেহেতু আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন না এখন, কিন্তু একটু অনেস্টলি বলেন তো যে মডারেটরের এটা দায়িত্ব কিনা। না, ঠিক আছে। আপনি কেউ যদি একটা ইয়ে মডারেট করে তাহলে তাকে তো অবশ্যই মানে নিউট্রাল থাকতে হবে। তার এখানে মানে আলোচনার মধ্যে কোনো মতামত রাখার ইয়ে নাই। তার কাজ শুধু কেউ যদি মানে রুল ভঙ্গ করে বা এক কথায় তাদের সময় নির্ধারণ করে তাকে ওটা কন্ট্রোল করা বা এক্সেট্রা এরকম কিছু। কিন্তু মাহবুব আমিন ভাই হয়তো কিছু জায়গায় যুক্ত করেছেন। এখন আপনি তো বলছেন, বলার পরে হয়তো মাঝখানে তো চুপ করে গেছিল। আপনি তো না, বিষয়টা চুপ তাকে করে যায় ধরিয়ে নাই, দিয়েছেন যে ভাই আপনি করে কথা যায় নাই, বলেন। চুপ করে যায় নাই, চুপ করে যায় নাই। সে ওই যে মানে মিনারকে বলছে, মিনার ভাই আপনি প্রশ্ন আপনি বলেন তো। তখন মিনার ওই তার প্রশ্নটাই আমারে করছে। তাইলে এইভাবে যদি লাইভের ভিতরে যদি মডারেটর একটা পক্ষকে হেল্প করে দেয় যে ভাই এই প্রশ্নটা এর করেন তো, তাইলে তো এইটা তো পার্সিয়ালিটি হইলো। মনে করেন একজন এখন একজন একজন গতদিন হচ্ছে। পরীক্ষক, হ্যাঁ, একজন পরীক্ষকের কাজ হইতেছে, বা মনে করেন দুইজন ফাইট করতেছে, একজন আরেকজন রে বলে দিল, শিখাই দিল, এক প্রতিদ্বন্দ্বীরে শিখাই দিল তুই এই জায়গায় ঘুষি মার, হ্যাঁ এই জায়গায় ঘুষি মারলে ব্যথা পাইবো, তুই এই জায়গায় ঘুষি মেরে দে। তাহলে এটা তো যে যে রেফারি সে তো এখানে একটা পার্সিয়ালিটি করলো, পক্ষপাত করলো। এখন এটা হয়েছে, এখন এটা দুঃখজনক। আমি মানে তাহলে বলবো হ্যাঁ কিছুটা তাহলে নিয়ম ভাই ভঙ্গ এর হয়েছে, এর বাট এর এখন আগের লাইভেও তো, এর আগেও তো আমি একটা লাইভে যুক্ত হয়েছিলাম, সেখানেও তো আমার গালিগালাজ করে বের করে দিছে। তাহলে আমি ভাই কয়বার যাব তাদের কাছে? মানে আমার কি ঠেকা পড়ছে? না আমার লাইভ আজকে কয়জন দেখে? ফুয়াদ ভাই আমার লাইভ কজন দেখে আর তাদের লাইভ কজন দেখে একটু বলেন তো। না না ভাই, বিষয়টা তো লাইভ দেখাবার দর্শকেরই না, একটু কারণ একটু না আমার না, যে আমি ইয়ে থেকে বিষয়টা কি সেটা জিজ্ঞেস করছি না, মানে আমার কি এমন ঠেকা এরকমের সুনাহাগা, মানে 5 জন মানুষ দেখে ওই লাইভ, ওই লাইভে যাওয়ার আমার কি এমন ঠেকা একটু যদি আমারে বলতেন। এখন প্রথম কথা মানে আমি যেটা মনে করি, আমার মতামত যদি জানতে চান যে আহ
একটা বিষয় যে যে বিরাজের বিষয় আপনারা একটা রেফারেন্স দেখাচ্ছেন, তার এগেইনস্টে তারা দেখাচ্ছেন, ভাই আপনারা আপনাদের মতো দেখাই গেলেন, তারা তাদের মতো দেখাই গেল, এভাবে তো হলো না। হ্যাঁ, আলোচনাটা অবশ্যই একটা দ্বিপাক্ষিক আলোচনা হলে তাহলে তাহলে তখন তাদেরকে বলেন যে আমার লাইভে আসতে, তাদেরকে না বলে আমাকে কেন বলতেছেন? আমি তো 2 বার গেলাম, 2 বার গালি খাই আমি আসলাম। আপনি একটু বলেন তো তাদের মধ্যে, মানে মনে করেন মুশফিক মিনার, শেখ মাহবুব, এদেরকে আমাদের পক্ষ থেকে কখনো গালি দিয়ে লাইভ থেকে বাইর করে দেওয়া হয়েছে কিনা বলেন তো? না, মুশফিক মিনার ভাই বা মাহবুবুল আমিন ভাইয়ের সাথে এরকম কিছু করা হয়নি। তবে তাহলে তারা শান্ত ভাই, তাদের রায়হান ভাই ওরা তো ব্যতিক্রমী। সা- তবে সা- তারা সা- অবশ্য সোনাহাগা কিছু শান্ত, রুল এগুলা এগুলা ফলো করছে। সোনাহাগা শান্ত বা এই টাইপের যেগুলো আছে সেগুলোর ভাই আমরা গোনায় ধরি না। এগুলো হচ্ছে মানে মানে পান্তা ভাত, হ্যাঁ, দুধ ভাত, এগুলা ওগুলা সাইডে সাইডে থাকে, ওগুলার আমাদের গোনায় ধরার টাইম নেই। কিন্তু এই যে মানে মুশফিক মিনারকে তো আমাদের লাইভে আমরা ঘন্টার পর ঘন্টা তার সাথে আলোচনা করছি, তাকে তো কখনো আমরা গালি দিয়ে বের করে দিইনি। তার লাইভে আমি গেছি, তারা তো এই ঘটনা ঘটাইছে, ফারাজ ভাইয়ের সাথে এই ঘটনা ঘটাইছে, আমাদের অনেক নাস্তিকের সাথেই তারা এই ঘটনা ঘটাইছে। তাইলে তো তাদের লাইভে তো যাওয়া আর সম্ভব না ভাই। কেন এই ধরনের নিমন্ত্রণ, এই ধরনের ইয়া করেন? এবং মুশফিক মিনার আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়া তারপর আমার গালি দিছে। এইটাও তো আমার কাছে স্ক্রিনশট আছে যে সে আমাকে নিমন্ত্রণ করছিল, ভাই আপনি ওপেন স্টেজে আসেন, সেখানে আপনার সাথে কথা বলবো। গেছি, যাওয়ার পরে গালি দিয়ে বাইর করছে। ভাই এগুলা কি ভাই? এখন ভাই আমি তো অত লাইভ দেখিনি সাম্প্রতিক যেগুলো যাই হোক ভাই, আমি মানে তা যেহেতু লাইভ হচ্ছে আর আমার মনে হয় দ্বিপাক্ষিক আলোচনা হলে আচ্ছা, বিষয়টা আরো ফলপ্রসূ হবে, আমি আপনাকে জানিয়ে রাখলাম। আপনি যেহেতু জানেন এইগুলোর কথা বাদ দেন, এই মিনার আমার সাথে এসে কথা বলুক, তখন আমি তারে একেবারে চিপ্পা রস বের করে দিব। আপনি একটু আমার সাথে কথা বলেন তো, যে উম্মেহানির বিষয়ে কি বলতেছিলেন সেটা একটু বলেন তো ভাই। আপনি আপনি বিতর্ক করেন আমার সাথে, ভাই এ অসুবিধা বিষয়ে আমার আসলে নেই। জানেন, আপনি তো জানেনই, ওই লাইভ তো না ভাই, নিশ্চয়ই আমার এ দেখছেন। বিষয়ে নলেজ নেই যে বিষয়ে। ও মা। না ভাই, আমি এ বিষয়ে প্রথম কথা বলি যে আমার এ বিষয়ে এরকম নলেজ নেই, একটা বিষয়। দ্বিতীয়ত ভাই আমার এক্সাম চলছে, আমি জাস্ট আপনাকে একটু বলার জন্য আসলাম যে আপনি যদি চান ওখানে যে আলোচনা করতে মার্কেটিং পারেন, বাকি যাওয়া না মার্কেটিং যাওয়া করতে আপনার বিষয়, আমার যে দায়িত্বটা ছিল জাস্ট আপনাকে জানাই দেওয়া বাকি। জাস্ট ওই লাইভের মার্কেটিং করতে আসছেন, ঠিক আছে, মার্কেটিং করে গেলেন। তাহলে আচ্ছা একটু মার্কেটিং বলেন এখন তো। ভাই আমি হ্যাঁ, ওই লাইভে নিশ্চয়ই মানুষ টানুষ যায় না, কেউ যায় না, এই জন্য আপনি একটু গিয়া এই নামটা বলে দিলেন যেন ভাই এই আমি আমার ভাই আমার লাইভের ওখানে দু তো আমি একজন কোনো প্যানেল মেম্বার না, আমারও চ্যানেলও না ভাই, আমি মার্কেটিং করে আমার কি বেনিফিট? আমার হয়তো কোনো মার্কেটিং করার বেনিফিট কোনো আছে, দরকার আছে নাকি? হয়তো বেনিফিট আছে, আপনি হয়তো ভাবতেছেন এই মার্কেটিংটা করলে আমারে আল্লাহ পাক জান্নাতে একটু একটা হুর বেশি দিব। এটা হয়তো ভাবছেন আপনি, এটা তো আমি জানি না ভাই, এটা আপনি জানেন কেন মার্কেটিং করতেছেন। তো আপনাকে আমার প্রশ্ন, আপনি কি এই একই কথা ওইখানে গিয়ে বলছেন যে আসেন আসিফ সাহেবের সাথে তো 1 to 1, আসিফ সাহেব তো লাইভেই আছে, আসেন ওইখানে গিয়ে কথা বলেন, ওইখানে গিয়ে কথা বললে আমরা সবাই ওইখানে তো নিশ্চয়ই আপনাকে কেউ গালিও দিবে না, আপনাকে কেউ আটকেও দিবে না, যতক্ষণ তো আপনি কথা আগেও তো বলছেন, অসুবিধা কোথায়? এই কথা কি আপনি ওই লাইভে গিয়ে বলে আসছেন? ভাই আমি ওইভাবে কাউকে মানে এখানে আসার কথা বলি না, তবে আমি নিজে আসি, মাঝে আগেও আলোচনা করেছি বা তাদেরকে বলি যে আপনারা এরকম আলোচনা করেন, তারা অনেক ইয়ে করে। যাই হোক, আমি এখন আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত ফুয়াদ বলছি সাহেব, না, আপনাকে একটু ফুয়াদ সাহেব, জানাই রাখলাম। ফুয়াদ সাহেব, আপনি তো একজন মানে ইসলামে বিশ্বাসী ব্যক্তি নাকি? জি, এটা অবশ্যই, এটা তো ইয়ে করে। আচ্ছা, আপনি আমার লাইভে এই পর্যন্ত কয়বার যুক্ত হয়েছেন? হ্যালো, অনেকবারই, অনেকবারই তো নাকি? 8-10 বার হবে না? আপনার কথা মাঝখানে আটকে গেছিল, আমি শুনতে পাই। আপনি এই পর্যন্ত আমার আমার লাইভে সাথে কয়বার আলোচনার কথা যুক্ত বলছেন? হয়েছেন? হ্যাঁ, এই পর্যন্ত আমার লাইভে কয়বার যুক্ত হয়েছেন? 8-10 আমি বারের মতো তো হয়েছে। অসংখ্য বারই যুক্ত আছি ওটাতে। আচ্ছা, অনেকবারই আপনার সাথে অনেকবারই কথা হয়েছে। আপনাকে আমি কয়বার গালিগালাজ দিয়ে বের করে দিছি? না, আপনি আমাকে গালি দেননি, আমাকে গালি দেননি। আপনাদের কোনো হচ্ছে আমি সংসারে ডেইলি লাইফেও গেছি, ওখানে আমাকে এভাবে গালিগালাজ করেনি, এক্সেপ্ট দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওটা তেমন কিছু না। যে আচ্ছা, মেনলি মডারেট করছে তার থেকে প্রত্যেকে আমি অনেক ফ্রেন্ডলি গাই পেয়েছি। আচ্ছা, আপনাকে কি আপনার ফুল বক্তব্য, আপনার যেটা যুক্তি আছে, আপনার যেটা পয়েন্ট আছে, সেটা কি আপনাকে বলতে আলটিমেটলি দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা হয় মাঝে মাঝে যে আমরা মাঝখানে অনেক কথা বলি, মাঝখানে অনেক প্রশ্ন করি, কিন্তু আপনার ফুল বক্তব্য শোনার আগেই আপনাকে বলতে না দিয়ে, আপনার যুক্তি উপস্থাপন করতে না দিয়ে আপনাকে বের করে দেওয়া হয়েছে, এরকম কি কখনো হয়েছে? এরকমটা হয়নি। হ্যাঁ, আমার বিষয়টা হয়তো একটু সাময়িকভাবে থামালেও আমি পরবর্তীতে আমার বক্তব্য রাখতে পেরেছি আমার জায়গা থেকে।
সাময়িকভাবে থামাইলেও আপনি তো শেষে তো আবার মানে ওই বক্তব্যটা বলতে পারছেন তো নাকি? জি, জি। তাহলে আমাদের লাইভে এসে কথা বলতে সমস্যাটা কোথায়? আমি তো তাদের লাইভে গিয়ে কথা বলতে পারতেছি না। আহ, এবং আমাদের অনেক নাস্তিকই এই জিনিসটা বলেছে যে তাদের লাইভে গেলে তারা কথা বলতে দেয় না, আহ, নানাভাবে হচ্ছে গিয়ে গালিগালাজ করে এবং শুরুতেই জিজ্ঞেস করে আপনি ইয়া নাকি, আপনি মুমিন নাকি, আপনি মুসলিম নাকি, আপনি কি, এটা শুরুতেই জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পরেই তাদের যদি শোনে যে সংশয়বাদী বা নাস্তিক, সেই তারা একদম অ্যাটাকিং মোডে চলে যায় এবং তখন তারে কোনো কথাই বলতে দেয় না। এই জিনিসটা তো রেগুলার আমরা দেখছি। আপনি কি এই জিনিসটা দেখেন নাই, খেয়াল করেন নাই যে তারা শুরুতে এই জিনিসটা জিজ্ঞেস করার পরেই যেই শোনে নাস্তিক সেই মানে মানে গালিগালাজ শুরু করে বা সেই অ্যাটাক শুরু করে দেয়? এটা কি আপনি দেখেন নাই? এটা কয়েকজনের ক্ষেত্রে হয়েছে। আমি এটা পার্সোনালি তাদের বলেছি। এখন তারা না শুনলে আর আমাদের আমি লাইভে কি করতে পারি? আমাদের লাইভে কি কখনো শুনছেন এরকম যে আমরা কাউকে জিজ্ঞেস করছি? এই যে আপনাকে আজকে জিজ্ঞেস করলাম, কিন্তু এটা তো একটা প্রাসঙ্গিক হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি মুমিন কিনা। কিন্তু প্রসঙ্গ ছাড়া হুদাহুদি কি কখনো কাউকে জিজ্ঞেস করি আমরা যে আপনার ধর্ম পরিচয় কি, আপনার বিশ্বাসের অবস্থান কি, এগুলা কি আমরা কাউকে জিজ্ঞেস করি? না, না। এইটা দিয়ে তো আমাদের কাছে যায় আসে না যে আপনার বিশ্বাসের অবস্থান কি। আচ্ছা, আমরা তো সবসময় বলি যে আপনারা মুমিনদের লাইভও শুনবেন, আমাদের লাইভও শুনবেন। তারা কি বলে একটু বলেন তো? তারা এটা বলে না যে নাস্তিকদের লাইভ শোনা যাবে না, নাস্তিকদের লাইভ শুনলে ইমান দুর্বল হয়ে যাবে, এগুলা তারা রেগুলার বলে না? হ্যাঁ ভাই, ফুয়াদ হ্যাঁ, ভাই, বলে, এটা কি? বলে। হ্যাঁ, হ্যাঁ, তো বলে। তারা কি এটা বলে না যে নাস্তিকের লাইভে গিয়ে, আচ্ছা, নাস্তিকের ব্লগ পড়া যাবে না? আমরা কিন্তু সবসময় বলি মুশফিক মিনারের ব্লগও তো আপনারা গিয়ে পড়বেন, দুই পক্ষের বক্তব্য শুনবেন, তারপর যাচাই করে দেখবেন কোনটা সঠিক। এইটা তো আমাদের অবস্থান। এটা আপনি শুনছেন না? এটা আমরা অনেকবার বলছি, এই কথা আমরা রেগুলার বলি যে আপনারা দুই পক্ষের কথাই শুনবেন, উভয় দিক বিচার বিবেচনা করবেন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন, তারপর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আর তারা কি বলে? তারা বলে নাস্তিকের মানে ব্লগ সংশয়.com পড়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা বলে না তারা? হ্যাঁ, মানে এনাফ ইসলাম সম্পর্কে এনাফ এভিডেন্স না থাকলে আগে ব্লগ পড়তে নিষেধ করে। এটা। আচ্ছা, আমরা তো বলি যে আপনার এনাফ এভিডেন্স তো আপনি পড়লেই তো জানবেন, পড়লেই তো আপনার এনাফ এভিডেন্স, আপনার মানে জানাশোনা জ্ঞান তো পড়ার মাধ্যমে বৃদ্ধি পাবে। আপনি যেটাই হাতের কাছে পাবেন সেটাই পড়বেন, সেখান থেকেই তো আপনি জ্ঞান আহরণ করতে পারবেন। জ্ঞান আহরণের ক্ষেত্রে তো এই সিলেকশন একটা পড়া যাবে না, ওইটা আমি জ্ঞানের আগে ওইটা পড়বো না, এটা তো আপনার জ্ঞান আহরণের ক্ষেত্রেই বাধা দিবে। তাহলে আপনাকে আমার প্রশ্ন, যে এতগুলা জিনিস আমি দেখাইলাম, তারপরেও যদি আপনারা যদি জিনিসটা না বোঝেন যে কারা এখানে কি বাটপারিটা করতেছে, সেটা তো তাহলে ভাই আর কিছু বলার নাই, খুবই দুঃখজনক। এখন বলেন, আর কি কোনো প্রসঙ্গ আছে যেটা নিয়ে আপনি কথা বলবেন? না ভাই, আমার আর কিছু তেমন একটা বলার নেই। আমি আপনাকে এটুকু জানাই রাখলাম। বাকি বললাম তো আপনার আরেকটা বিষয় হাফিজ ভাই আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছে। মানে ওনাকে কি লাইভে হাফিজটা আসতে কে? বলবো বা আপনি কি হাফিজ আলাদা এটা কোনোভাবে কোন ডিসকাস হাফিজ? করবেন কিনা? হাফিজ এটা ওই যে মোহাম্মদ পাঁচশো হাফিজ টাকা ভাই। নিয়ে 500 টাকা নিয়ে কোরআন মোহাম্মদ শিক্ষা হাফিজ দেয় ভাই। সে? মোহাম্মদ হাফিজ 500 ভাই টাকা। যে বিভিন্ন লাইভ ওনার একটা চ্যানেলও আছে। আপনার সাথে মনে হয় আলোচনা হয়েছে নাকি আমি দেখি নাই। আসাদ নূর ভাই বা তাদের সাথে কিছু আলোচনা হয়েছে। আচ্ছা, ওই 500 টাকা নিয়ে যে কোরআন শিক্ষা দেয় সে তো তার কথা বলছেন, তাই না? তাই না? ভাই এটা তো আমি জানি না কে 500 টাকা দিয়ে কোরআন শিক্ষা দেয় কি আমার দেয় না, কাছে তবে তার উনি তার একজন ওই যে তার মানে পেজের পোস্টার আছে, সে নিজেই পোস্টার নিজের পেজ থেকে শেয়ার করছে যে 500 টাকা হচ্ছে তার মানে হাদিয়া, সেই হাদিয়ার বিনিময়ে সে কোরআন শিখাবে। এটা তো সে একদম জানান দিয়েই তার পোস্টে শিরোনাম দিয়েই একদম করছে যে ফোন নাম্বার দিছে, সেখানে নাম্বার টাম্বার দিয়ে সে করছে। তাহলে আপনাকে আমার প্রশ্ন যে 500 টাকা নিয়ে কোরআন শিক্ষা দেয়া দেয়া এটা তো কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধী। যে 500 টাকা নিয়ে কোরআন শিক্ষা দেয় সে তো কোরআন এবং হাদিসের সরাসরি বিরুদ্ধাচারণ করতেছে, নবীর হাদিসের একদম বিরুদ্ধাচারণ করতেছে। এরকম লোককে কি আমরা মুসলিম বলতে পারি?
এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে তো এ হবে। আমি যদি খুব সংক্ষেপে আপনাকে আমার একটা আলোচনা মতামত করতে গেলে জানাই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আপনাকে সেই বিষয়ে সহিহ হাদিস বের করে দেখাবো, যে বিষয়ে আমি ভাই কোরআনেও বলা আছে এবং সহিহ হাদিসেও বলা আছে। কেউ যদি একটা ধনুকও নেয়, যেটা অকেজো ধনুক, সেটাও যদি কেউ গ্রহণ করে কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে, কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে কোনো ধরনের আর্থিক লেনদেন ইসলামে সম্পূর্ণভাবে হারাম। আপনাকে আমি সেই হাদিসগুলা বের করে দেখাবো ভাই এবং আমি এই এটা দেখেছি, আপনার আপনার পেজ থেকে দেখছি। তবে এখানে আমি আরো একটা হাদিস দেখেছিলাম, ওই যে আপনার ওই যে কিছু ব্যক্তি একসময় হচ্ছে একটা জনপথের দিক দিয়ে যাচ্ছিল, কোরআন দিয়ে একটা ট্রিটমেন্ট করে কিছু ছাগল নিয়ে আসে। না, না, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্টের বললেন জন্য, যে ওইটা ট্রিটমেন্টের জন্য, তোমরা এটা তো কোরআন, ওইটা কোরআন উত্তম শেখানোর বস্তু দিয়ে বিনিময় না। নো, 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 ওইটা কোরআন শেখানোর বিনিময় না, ওইটা হচ্ছে ট্রিটমেন্টের, মানে ট্রিটমেন্টের চার্জ নিয়েছে। ওই আবু যর অথবা আবু হুরায়রা, এই দুজনের একজন বোধহয়, আহ, তা সে নিয়েছিল ট্রিটমেন্টের জন্য, এই টাকাটা নিয়েছিল, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই টাকাটা নেয় নেই ভাই। হ্যাঁ, এখানে হাদিসে স্পষ্ট বলা আছে যে কেউ যদি একটা ধনুকও নেয় সে জাহান্নামের ধনুক নিল। তবে এটা নিয়ে অনেক মানে অনেক বিতর্ক আছে। আমি ভাই অত না, না, এগুলা নিয়ে জানি না। আমি একটা কিন্তু এই সহিহ বিষয়ে হাদিস, একটু একটু একটা ইয়ে সহিহ আছে আমার। হাদিস নিয়ে যদি, সহিহ হাদিস নিয়ে যদি কেউ বিতর্ক করেও, তাহলে তার বিতর্কের তো 2 পয়সার ইসলামে মূল্য নাই। মূল্য আছে কোনটার? মূল্য আছে সহিহ হাদিসের, যেটা নবী তার মুখ দিয়ে বলেছে ইসলাম অনুসারে সেইটাই প্রাধান্য পাবে। পৃথিবীর সমস্ত মানুষ বিতর্ক করে মরে গেলেও একটা সহিহ হাদিস কখনো ইসলামের সাপেক্ষে একটা সহিহ হাদিস কখনো বাতিল হবে না ভাই। আচ্ছা, এটা নিয়ে তাহলে আলোচনা তাহলে আমার করার প্রশ্ন ব্যাপারে হচ্ছে, আপনি যার কথা উল্লেখ করলেন সে কি আমার সাথে মুসলিম হিসেবে বিতর্ক করবে নাকি নাস্তিক হিসেবে বিতর্ক করবে? আমি তো বুঝতে পারছি না, কারণ এই লোককে তো আমি মুসলিম হিসেবে আমি মনে করি না। কারণ হচ্ছে সে তো সরাসরি নবীর যে নির্দেশনা, নবী যে যেটা একদম কঠিন ভাবে নির্দেশ দিয়ে গেছে সেইটাকে সে ভায়োলেট করতেছে। তাহলে এই লোক মুসলিম হয় কেমনে সেটা আগে একটু বলেন। আমি তো এই লোক মুসলিম এটা তো আমি মানবই না, কারণ হচ্ছে গিয়ে সে তো একটা সহিহ হাদিস যেটা একদম পরিষ্কার, এখানে কোনো ঘোরপ্যাচও নাই। এমন না যে এই হাদিসটার ভিতরে একটু আবসা আবসা ভাবে বলা আছে, এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। না, এটা নিয়ে ভিন্নভাবে কোনো ব্যাখ্যাও করা যায় না ভাই। হাদিসে একদম পরিষ্কার বলা আছে, কোরআনের বিনিময়ে একটা পয়সাও যদি কেউ নেয়, একেবারে জাহান্নামে তার ওই পয়সাটা তার গলায় ঝুলবে। হ্যাঁ, জাহান্নামের সে হবে, অধিবাসী হবে। তাহলে এই রকমের ধনুকের কথা বলা হয়েছে মেবি। ধনুকের কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি একটা পয়সাও নেন, ধনুক বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনি যদি একটা মানে অকেজো মূল্য এক জিনিসও কথায় নেন, মূল্য নেওয়া, মানে মূল্য দেওয়া মূল্যবান আর কি। মূল্য যদি নেন, সেই জিনিসটা আপনার গলায় ঝুলায় রাখা হবে। হ্যাঁ, আগুনের হয়ে যাবে সেই জিনিসটা, এবং জাহান্নামে সেটা আগুনে আপনার গলায় ঝুলতে থাকবে। মনে করেন আপনি একটা আহ, মানে আহ, ছুরি নিলেন। হ্যাঁ, এই ছুরিটাও আপনার জাহান্নামে, আপনার ছুরিটা আগুনের ছুরি হয়ে যাবে এবং আপনার গলায় ঝুলতে থাকবে জাহান্নামে। তো এইটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে মূল্যবান কোনো জিনিস আপনি নিতে পারবেন না, বা মূল্য আছে সেটা কোনো জিনিস নিতে পারবেন না। আপনি জাস্ট দোয়া নিতে পারবেন, সে আপনাকে দোয়া দিলে দোয়া নিতে পারবেন। তাহলে আমি দেখলাম যে তার পেজে সে দিছে যে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে সে 500 টাকা করে নেয়। 500 টাকা করে নিয়ে যে নিতেছে কোরআন শিক্ষা, সেটা তো সরাসরি নবীর হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে এ তো আর একে তো আগে নিজেকে মুসলিম প্রমাণ করতে হবে, তো ইসলামই মানে না। এ তো আমার থেকে বড় নাস্তিক। এ তো বোঝা যাচ্ছে যে সে মানে ইসলাম মুসলমান হিসেবে নিজেকে দাবি করে সে গোপনে গোপনে নাস্তিকতা চর্চা করতেছে, কারণ সে তো কোরআন হাদিস মানতেছে না, নবীর সরাসরি নির্দেশ মানতেছে না। তাহলে আপনাকে আমার প্রশ্ন, সে আমার সাথে কি হিসেবে বিতর্ক করবে? মুসলিম হিসেবে? মুসলিম হিসেবে তো সে বিতর্ক করতে পারবে না, কারণ সে তো ভায়োলেট করছে হাদিস। হ্যাঁ ভাই, বলেন, সে কি মুসলিম হিসেবে বিতর্ক করবে? ভাই ওনার তো ভাই উনি তো মেনলি আমি যত দেখলাম উনি আরবি গ্রামারটা মানে গ্রামার। আচ্ছা, আমার এখান থেকে কোনো নয়েজ আসছে নাকি একটু বলেন তো, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন না, আপনি? নয়েজ আসছে না, পরিষ্কার শুনতে পাচ্ছে। কিন্তু সে তো এখানে আরবি গ্রামারের কথা উল্লেখ করে নাই। সে যে পোস্টারটা ছাপাইছে সেখানে লিখছে কোরআন শিক্ষা দেয় সে, ওইখানে কোরআন শিক্ষা বলা আছে। যাকে ভাই, এখন সেটা আমি পোস্টার দেখিনি, না দেখে আমি আর মন্তব্য করা ঠিক না। আপনি বলছেন, আপনি আমি একটু আচ্ছা তার দেখবো। পেজে যান, তার পেজে যান, গিয়ে দেখেন যে কোরআন শিক্ষা দিয়ে 500 টাকা সে কোরআন শিক্ষা দেয়, কোরআনের ইয়া শিখায়।
এইটার জন্য সে 500 টাকা করে নেয়, বাচ্চাদেরকে কোরআন শিখায়। তাইলে তো ভাই এটা সরাসরি একদম ভায়োলেশন, হাদিসের একদম, নবীর একদম ভায়োলেশন। তাহলে আগে এরে তওবা কইরা মুসলমান হইতে বলেন, হ্যাঁ, এরে বলেন অনলাইনে যেহেতু সে এই কাজ করছে এবং যেই টাকা সে উপার্জন করছে এই পর্যন্ত সব টাকা সে আগে ফেরত দেখ, যার যার থেকে টাকা নিয়েছে তার তারে টাকা ফেরত দেখ, ফেরত দিয়া সবার কাছে তওবা করুক এবং অনলাইনে এসেও এটা নিয়ে একটা তওবা করুক যে আমি এই কাম করছি, আমি একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলাইছি, আল্লাহ পাক আমারে মাফ করে দাও আল্লাহ পাক, এইভাবে একটা ইয়া দেখ সে। তারপরে সে যখন আবার মুসলমান হয়ে যাবে তখন আমি তার সাথে মুসলমান হিসেবে সে আমার সাথে যদি বিতর্ক করতে চায় তাহলে আমি রাজি আছি। আপনাকে আমি এটা বলে দিলাম যে হ্যাঁ আমি ঠিক আছে রাজি, কিন্তু তাকে তো আগে নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে, নাহলে আমি ভাই মানে মুসলমান ছাড়া এর সাথে আমি কিভাবে বিতর্ক করতে যাব? সে তো নিজেকে মুসলমান হিসেবেই উপস্থাপন করবে, তাই না? সেটা তো তাকে প্রমাণ করতে হবে, তার তো প্রমাণে দেখা যাচ্ছে সে তো মুসলমান না। ঠিক আছে, সেটা বিষয়ে আমি এটা নিয়ে আলোচনা করে নেব। তো আপনাকে আচ্ছা, যেটা জানানোর জন্য আসছিলাম ভাই, আমি জানিয়ে দিয়েছি। আশা করি আপনি যদি মনে হয় তাকে যে গিয়ে আপনি বললেন আলোচনা আপনি, করবেন, করতে পারেন, না করলেও কোনো জানেন। তাকে গিয়ে বললেন হ্যাঁ আসিফ মেহেদিন রাজি আছে আলোচনা করতে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো দিন আসিফ মেহেদিনের লাইভে যুক্ত হন, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ওই যে যেই টাকা টোকা সে নিচ্ছে মানুষের থেকে কোরআন শিক্ষা দিয়ে, সমস্ত টাকা প্রত্যেক ব্যক্তিকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পরে যে তার যেটা করতে হবে যে সবার কাছে মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে সে একটা অপরাধ করে ফেলছে ইসলামের দৃষ্টিতে, নবীর হাদিসকে সে অস্বীকার করছে, এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে হবে যে আমি এই জন্য সবার কাছে, জাতির কাছে আমি ক্ষমা চাই যে আমি এটার জন্য টাকা নিছিলাম, এটা আমি অপরাধ করে ফেলছি, অন্যায় করে ফেলছি। এরপরে সে যখন আবার এইভাবে তওবা করে মুসলমান হয়ে যাবে তখন তার সাথে আমি আলোচনা করব। ঠিক আছে ভাই, উনি হয়তো লাইভ দেখছেন, উনি যেহেতু আমাকে মেসেজ দিলেন, উনি দেখছেন, উনি বিষয়টা শুনতে পেয়েছেন, উনি ওনার মন্তব্য বলবেন। ঠিক আছে আহ, ভাই, আর কি কিছু বলবেন বাকি আপনি? না, আমি আপনাকে যে তেমন কিছু বলার নেই। এই আমি প্রথমত যেটা বললাম যে আপনি যদি চান লাইভে যেতে পারেন বা আপনার পরিচিত মনে হয় যে মিরাজ বিষয়ে ভালো জানে, তাকে বলতে পারেন যে আলোচনা করেন। কারণ দ্বিপাক্ষিক আলোচনা হলে আলোচনাটা একপাক্ষিক আপনি আলোচনা শুনে তো আসলে কোনো কাজ তাদেরকে করা যায় বলেন না। আমার লাইভে যুক্ত হইতে, আমি তো সেইটাও অপশন দিছিলাম যে সে যদি চায় একজন আলেমকেও সাথে করে নিয়ে আসতে পারে, এবং আমি একাই থাকবো আমার লাইভে, আমি একাই থাকবো, সে চাইলে একজন আলেমকে, মিনার যদি চায় একজন আলেমকেও সাথে করে নিয়ে আসতে পারে, আমি দুইজনের সাথেই কথা বলবো, আমি একা থাকবো তারা দুইজন থাকবে, এটা আচ্ছা, তো রাজি আমার হয় না? আরেকটা বিষয়ে একটু জানার আগ্রহ ছিল শুধু আপনার থেকে, যে আপনি কি আসলে বুখারী মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থগুলো ফাথুল বাড়ি বা শরে মুসলিম, যেটা ইমাম নববী লিখেছে, শরে মুসলিম আর ফাথুল বাড়ি মেবি ইবনে হাজার আসকালানি, এগুলো কি আপনি পড়েছেন নাকি? মানে এটা আমার জাস্ট জানার আগ্রহ থেকে বলছি। এখন এই বইগুলা তো ভাই বাংলায় নাই, হ্যাঁ, ফাতুল বাড়ির প্রথম খণ্ড হ্যাঁ, একটা এটা খণ্ড একটা মাত্র বের সমস্যা। হয়েছে বাংলায়। হ্যাঁ, এটা বাংলা আমিও পাইনি, আমিও মানে খুঁজছি এটা বাংলা একটা, অনুবাদ করার জন্য। আমি অনেক আলেমের সাথে কথা বলেছি, আশা করা যায়, না মানে না এগুলা তো অনেক বড় কাজ। না না, এটার বাংলা আছে, একটা খণ্ড বের হয়েছে মাত্র, হ্যাঁ, আমার কাছে এই বাংলা আছে, আমি বাংলাটা বাংলাদেশ থেকে ইয়া করছি, মানে বাংলাদেশে একজনকে দিয়ে প্রিন্ট করাইছি, প্রিন্ট করায় নিয়ে আসছি, আমার কাছে ফাতুল আছে বাড়ি বইটা, আপনি নাকি? কি দেখবেন? ফাতুল বাড়ি ফাতুল নাকি? বাড়ি, হ্যাঁ, ফাতুল বাড়ি বা শরে মুসলিম, কোনটা? ফাতুল বাড়ি না? ফাতুল বাড়ি, হ্যাঁ। শরহ হ্যাঁ, মুসলিম আমি আমার কাছে আছে, কিন্তু শরহ মুসলিম অনেকগুলাই আছে, অনেকগুলা খণ্ডই আছে, কিন্তু আমার কাছে আমি একদম বাংলাদেশ থেকে ফাতুল বাড়িটার প্রথম খণ্ডটা আমি একদম প্রিন্ট করা, আমাদেরই এক অনলাইনের ভাই সে আমাকে করে দিছে, আপনাকে আমি দেখাই, আমার কাছে বইটা আছে, দাঁড়ান আমি কই আছে আচ্ছা, আপনার দেখছি। কাছে এটা কি পিডিএফ আকারে আছে নাকি? মানে বা আমি কি কোনোভাবে এটা মানে পড়তে, মানে আমি ইচ্ছুক, আমি এটা অনেকদিন আমি ধরে এটার কোনো এটা বাংলা আমি মানে কাউকে দিতে খুঁজছি। চাই না ভাই, এটা আমি কাউকে দিতে চাই না, কারণ হচ্ছে অনেক কষ্ট করে আমার এটা সংগ্রহ করতে হয়েছে। আমি জাস্ট আপনাকে দেখাইতে পারি যে এটা আমার কাছে আছে, কিন্তু আহ, আচ্ছা এখন তাহলে দেখাবো না, আমার কাছে এটা আছে, আহ, প্রথম খণ্ডটা আমার কাছে আছে, আর বাদ বাকি যে খণ্ডগুলো সেগুলোর কিছু অংশ আমি ইংরেজিতে যতটুকু অনুবাদ হয়েছে সেই ইংরেজি অনুবাদগুলো কিছু কিছু আমি পড়ছি, আর বাদ হ্যাঁ, বাকি যে ইংরেজি। সহিহ মুসলিম এবং অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেগুলোর কিছু কিছু অংশ আমি পড়ছি। জি, আসলে এটা আমার পড়ার খুব ইচ্ছে, তো আসলে এটার বাংলা অনুবাদ নেই, আমি নিজে অনেক খোঁজ করে দেখেছি, এটা নাই। যদিও আধুনিক সময়ে এসে হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা লিখছেন মিন্নাতুল বাড়ি, ওনার মোটামুটি 70-80টার মতো হাদিস উনি ব্যাখ্যা করছেন। তবে ফাতুল বাড়িটা আসলে সর্বজন স্বীকৃত, তো ইবনে হাজার আসকালানী সবাই বলে এটা হচ্ছে বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ। তো আমার ফাতুল বাড়িটাই পড়ার ইচ্ছা আপাতত।
আর মিনাতুল বাড়ি পড়বো সামনে সময় করে, এখন হাতে একটু সময় নেই। মিনাতুল বাড়িও আমার কাছে আছে, আমি মিনাতুল বাড়িও আমরা সংশয়.com এ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি দেখাচ্ছি, আহ এই সব বইগুলাই সংশয়.com এ দেয়া আছে। এই দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার কাছে সব কালেকশনই আছে, এই দেখতে পাচ্ছেন আপনি, এই যে এটা আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমার কাছে সব কালেকশনই আছে, বহু কালেকশন আছে আমার কাছে বইয়ের। ঠিক আছে, এটা জানার জন্য, কারণ আমার মতে হাদিসগুলোর ব্যাখ্যা পড়া উচিত, হয়তো অনেক কিছু জানা যেতে পারে। আমি নিজেও এই জন্য ব্যাখ্যা গ্রন্থগুলো খুঁজছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনি ফাথুল বাড়ির কথা বললেনই, আপনি কি ভাই আরবি পড়তে পারেন? আরবি আসলে পড়তে পারি, জের জবর পেশ অতটাও ক্লিয়ার না, তবে আমি আরবি পড়ে কিছু শব্দ আমি তৎক্ষণাৎ বুঝতে পারি যে এটা মানে এটা, তবে একদম ক্লিয়ার আরবি মানে লাইন টু লাইন অনুবাদ আমি মানে পারি না, আমাকে বাংলা অনুবাদ দেখতে হয়। আমি পড়তে পারি আচ্ছা, এমনিতে। ঠিক আছে, আমরা একটু একটা জিনিস একটু চেক করে দেখি যে ইবনু হাজার আসকালানি, উনি তো মানে সারা পৃথিবীর সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, এটা তো আমরা সবাই জানি নাকি? জি জি, উনি অনেক বড় মাপের একজন হাদিস ব্যাখ্যাকারী, এটা নিয়ে তো কোনো ইয়ে নাই। বিশেষ করে বুখারীর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা উনি লিখেছেন। আচ্ছা, তাহলে আমরা একটা এই যে উম্মে হানি বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করতেছিলাম, ইবনু হাজার আসকালানি এই বিষয়ে কি বলেছেন সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ ভাই, ফুয়াদ ভাই। জি আমি দেখছি। আচ্ছা, আমরা ইবনু হাজার আসকালানির যে ফাথুল বাড়ি সেই বইটাও আমি সরাসরি বের করব। আগে আমি আপনাকে এটার বাংলাটা দেখাচ্ছি, বাংলাটা দেখার পরে আমরা একটু এই জিনিসটা দেখব যে কই গেল, না হারায় গেছে, দাঁড়ান। এখানে দেখেন ফাথুল বাড়ি ইবনু হাজার আসকালানির ব্যাখ্যা, এই অনুবাদটা আমি করেছি, এআই দিয়ে অনুবাদ করেছি। আরবি আমি তো অনুবাদ করতে পারি না, অনুবাদ করলে ভালো হবে না, কিন্তু আমি এআই দিয়ে অনুবাদ করেছি। আমি আপনাকে সরাসরি সেই অংশটাও দেখাবো। এখনই আমরা আবার অনুবাদ করব, হয়তো আমার অনুবাদ হয়তো আপনি মানবেন না, আমার অনুবাদ মানতে হবে না, আমি আপনাকে সেই জিনিসটা বের করে দেখাচ্ছি। এই জিনিসটা 24 নাম্বারে চলে যাই, দেখেন এইটা হচ্ছে সেই লিঙ্কটা, এইটা হচ্ছে islamweb.net, এই ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা তো আপনি চেনেন, এইটা তো দেখি তো চিনতে পারতেছেন তাই না? এটা islamweb.net, এটা সারা পৃথিবীর কাতারের সবচেয়ে প্রখ্যাত ফতোয়া ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মোটামুটি ইসলামের বেশিরভাগ বইপত্র আছে। আপনি এই ওয়েবসাইটটা তো চেনেন নাকি ভাই? না না, আমি প্রথম নাম শুনলাম মনে হচ্ছে, আপনি নামটা আরেকবার বলবেন? এই যে ইসলাম ওয়েব, এই যে দেখেন এইখানে লোগোতে দেখেন islamweb.net দেখা যাচ্ছে। এখানে কি মানে আরবি বিষয়ক, হ্যাঁ হ্যাঁ, এখানে কি আরবি বিষয়ক এই গুরুত্বপূর্ণ বইগুলো আছে, মানে আরবি অনুবাদ আছে? আর হ্যাঁ, আরবি বই, বেশিরভাগ বই এখানে পাওয়া যায়, এবং মুশফিক মিনার যে যতগুলা রেফারেন্স দেয় বেশিরভাগই হইতেছে হয় ইসলাম info.net অথবা ইসলাম web.net, এই দুইটার একটা থেকেই মুশফিক মিনারও অনুবাদ করে, এখান থেকে অনুবাদ করে। এটা হচ্ছে কাতারের সবচেয়ে বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট। ঠিক আছে ভাই? জি জি, ধন্যবাদ, এটা জানা আচ্ছা, জানতে এটা পারলাম, আমরা একটু কাজে এটা আমরা লাগবে। এখন একটু দেখবো, এই ওয়েবসাইটের এই লেখাটা একটু দেখবো, এই অংশটা একটু দেখবো। এইটা হচ্ছে গিয়ে ফাথুল বাড়ির এই অংশটুকু আমরা পড়বো এখানে। এটা হচ্ছে ফাথুল বাড়ি, আমরা দেখি। এই যে দেখেন, ফাথ আল বারি, কমেন্টারি অফ সাহি আল বুখারি, ইবনে হাজার আসকালানি, আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, এই বই থেকে আমি দেখাচ্ছি। বইটার নাম দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আমি ইংরেজি অনুবাদ করছি যে গুগল ট্রান্সলেটর দিয়ে। এখন আমরা এই ওয়েবসাইটে এখানে যেই জিনিসটা লেখা আছে সেটাকে আমরা এআই দিয়ে অনুবাদ করাবো, জিজ্ঞেস করবো যে এখানে আসলে কি লেখা আছে, এবং আমি যে অনুবাদটা করছি সেই অনুবাদটা সঠিক অনুবাদ কিনা। এই পুরাটা আমি কপি করতেছি, ঠিক আছে?
আচ্ছা, আপনি সরাসরি ইংলিশ অনুবাদটা দেখালে মনে হয় হয়ে যেত। আর বাংলা অনুবাদের কি দরকার আছে? এটা অনেক বড় অংশ তো, এত বড় অংশ অনুবাদ করলে আপনিও খুঁজে পাবেন না। এই জন্য আমি পুরাটা কপি করে এআই কে জিজ্ঞেস করব যে আমার করা অনুবাদটা ঠিক আছে নাকি। এআই আমাদেরকে বলে দিবে যে আমার করা অনুবাদটা ঠিক আছে নাকি আমি ভুল অনুবাদ করছি। আমি এখন গ্রক এআই কে অন করতেছি। দেখেন এখানে আমি কমান্ড দিব, ঠিক আছে ভাই? দেখতে পাচ্ছেন তো ফুয়াদ ভাই? জি জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি লিখতেছি, আমি আমি একটি আরবি পৃষ্ঠা অনুবাদ করেছি, তুমি দেখে বলবে মূল বিষয়টি ঠিকভাবে অনুবাদ করা হয়েছে কিনা। এবার আরবিটি দিলাম, আরবি। আর বাংলা অনুবাদটা দিব আমি আমি যেই সংশয়.com-এ যে অনুবাদটা দিচ্ছি সেটা আমি দিচ্ছি। দেখি যে সে আমার অনুবাদটা ঠিক আছে কিনা সেটা সে কি বলে। আগে আমরা দেখবো যে অনুবাদটা ঠিক আছে কিনা। সে কি বলে আমরা দেখি আগে, তারপর আমরা আমি যে অনুবাদটা করছি সেটা আমরা একটু পড়বো। আগে এই কাজটা করে নেই, যে ভেরিফাই করে নেই যে আমার অনুবাদটা একদম ঠিক আছে কিনা, একদম মানে একদম হুবহু ঠিক না, কিন্তু মোটামুটি ভাবটা ঠিক আছে কিনা। আপনি একটি আরবি টেক্সট অনুবাদ করেছেন, যাচাই করতে চান। আমি মূল আরবি টেক্সটটি বিশ্লেষণ করেছি, আপনার দেওয়া বাংলা অনুবাদটি তুলনা করেছে। আমি ধাপে ধাপে যাচাই করব। মূল টেক্সটের সারাংশ, হাদিসের অংশ, মিরাজের বর্ণনা ইত্যাদি, তাফসিরের অংশ, মূল বিষয়। আপনার অনুবাদের সামগ্রিক মূল্যায়ন, ঠিকভাবে অনুবাদিত হয়েছে কিনা। হ্যাঁ, মূল বিষয়টি ঠিকভাবে অনুবাদ হয়েছে। এটা দেখা যাচ্ছে ভাই, এই লাইনটা? ফুয়াদ ভাই, এই আপনি একটু আনমিউট করে বলেন, এই লাইনটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিকভাবে মূল বিষয়টি ঠিকভাবে অনুবাদিত হয়েছে, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি জুম করে দেখেছি, ওটা বলছে মূল আচ্ছা, বিষয়টি ঠিকভাবে অনুবাদ করেছে। তার মানে আমি যে অনুবাদটা করছি সেটা ঠিকভাবেই আমি অনুবাদ করেছি। এইবার আমি আবার আমি যে অনুবাদটা করেছি সেই অনুবাদটার কাছে নিয়ে যাচ্ছি। সেই অনুবাদটা আমরা দুইজন মিলে পড়ি, দেখি সেই অনুবাদে ইবনু হাজার আসকালানি কি বলেছেন এই মিরাজের ঘটনা সম্পর্কে। মিরাজের সম্পর্কে অধিকাংশ কপিতে বাবুল মিরাজ এসছে, নাফসির সংস্করণে মিরাজের কাহিনী বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে বলতেছে, অনেক ঘটনা আছে। আচ্ছা, এইখান থেকে একটু আমাদেরকে পড়ে শোনান তো, সবুজ কালিতে যেটা আছে সেটা একটু পড়ে শোনান তো ফুয়াদ ভাই। ইবনে হাজার আসকালানি এইসব ভিন্ন বর্ণনাকে মিলিয়ে নির্ণয় করেন নবী সেই রাতে উম্মে হানির ঘরেই ঘুমিয়েছিলেন, যা ছিল শিবে আবু তালিব এলাকায়। নবী যখন বললেন, আমার ঘরের ছাদ ফাটানো হলো, তিনি যে ঘরকে নিজের ঘর বলেছেন কারণ তিনি সেখানে অবস্থান করছিলেন, সেখানকার ছাদ ফাটিয়ে ফেরেশতা অবতরণ করেন, তাকে সেখান থেকে বের করে মসজিদুল হারামে নিয়ে যান। সেখানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়েছিলেন। তারপর তাকে মসজিদের দরজায় আনা হয় এবং সেখানেই বুরাকের পিঠে আরোহণ করানো হয়। এই মিলন ব্যাখ্যাকে জোরদার করে হাসান আল বাসরির মুরসাল বর্ণনা, যেখানে জিব্রাইল নবীকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে যান এবং বুরাকে চড়ান। আলেমরা বলেন, ছাদ ফেটে ফেরেশতা নামার ছিল ঘটনাটিকে হঠাৎ এবং এবং অলৌকিকভাবে শুরু করানোর ইঙ্গিত, এবং এ যেন ঊর্ধ্বলোক যাত্রার ঘোষণা। আচ্ছা, তাহলে ইবনু হাজার আসকালানি একটা কথা পরিষ্কার করে দিচ্ছে যে নবী সেই রাতে উম্মে হানির ঘরেই ঘুমিয়েছিলেন, যা ছিল শিবু আবু তালিব এলাকায়। এই ভিন্ন বর্ণনাকে মিলিয়ে নির্ণয় করেন। কি নির্ণয় করলো ভাই ইবনু হাজার আসকালানি? নবী সেই রাতে কোথায় ছিল? আহ ইবনে হাজার আসকালানির মতে তিনি ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। সেখান থেকে আচ্ছা, ঠিক মসজিদুল হারামে নিয়ে আচ্ছা, যাওয়া হয়, ঠিক আছে। তারপরে মনে হয় সেখান থেকে যাত্রা শুরু হয়।
আচ্ছা, নিচে আরেকটা অংশ আছে, এইভাবে পুরো মিরাজের বর্ণনা শেষে, যেখানে মেরাজের সময় উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম, আসমান সমূহ, জান্নাত জাহান্নামের দৃশ্য, নামাজ ফরজ হওয়া প্রক্রিয়া সবই বিশদভাবে আলোচিত হয়েছে। তার মানে আমরা দেখলাম যে ইবনু হাজার আসকালানি, যেটা ফাতুল বারী সবচাইতে যেটা বিখ্যাত গ্রন্থ, বুখারী শরীফের সবচাইতে প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, যেটার লেখক সারা পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি বলতেছে যে উম্মাহানের ঘরের থেকে হয়েছিল। আচ্ছা, এবার একটু বলেন তো যে এই যে এটা তো হজ ওমরা এবং জিয়ারত গাইড, আহ এইটা তো সৌদি আরবে বাঙালিদেরকে বিনামূল্যে দেয়, বিনামূল্যে সরকার থেকে বিতরণ করে। এই আপনি কি হজ করছেন ভাই? না না, আমার এখনো এই তৌফিক হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক রাখে। তো আমার বয়স আচ্ছা, বয়স অনেক কম ভাই, পড়াশোনা অনেক। আচ্ছা আচ্ছা, আমার আত্মীয় স্বজন অনেকে হজ করছে, তারা এই বইটা পাইছে, তাদেরকে দিছে, সৌদি থেকে দিছে। এটার এসে দেখেন মঞ্জুরে ইলাহি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, হ্যাঁ, বর্তমান সময় জি, সবচেয়ে বড় ওনার আলেম। ওনার কয়েকদিন আগে সালাফি কনফারেন্সে সরাসরি ওনার বক্তব্য শুনেছি। আমি চিনি ডক্টর মঞ্জুরুল্লাহকে, হ্যাঁ, চিনি ওনাকে। হ্যাঁ, তাহলে তার মানে বুঝতেই পারছেন যে উনি বাংলাদেশের একজন একজন মানে অন্যতম শীর্ষ আলেম, এবং হ্যাঁ, সৌদি আরবের মদিনা, হ্যাঁ হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, ওখানে পিএইচডি পিএইচডি গবেষক। গবেষণা হ্যাঁ, করেছে। ঠিক বলেছেন। মাত্র কয়েকজন, আব্দুল্লাহ জাহাঙ্গীর, মঞ্জুর ইলাহি, জাকারিয়া, এরা মাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এবং পিএইচডি করার সুযোগ পেয়েছেন। তাদের ভিতরে মঞ্জুর ইলাহি একজন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। তার যে সম্পাদনায় যে মসজিদুল হারাম, এই যে মানে হজের যে গাইড, এইখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। ইতিহাসবিদদের মতানুসারে রাসূলুল্লাহকে উম্মাহানির ঘরের এখান থেকে ইসরা মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহ এটা তো এখানে লেখা আছে নাকি ভাই, নাকি আমি বানায় বলতেছি? না, এখানে তো এটাই লেখা আছে। তাহলে এই মঞ্জুর ইলাহি কি একজন বাটপার প্রমাণ হইলো নাকি ভাই? এই যে দেখেন, উম, সে একটা মানে ওই যে মিনারের মতে এটা নাকি বাটপারি, উম্মেহানির ঘর থেকে মিরাজ হয়েছে এটা বলাটা নাকি বাটপারি, তাহলে তো মঞ্জুর ইলাহি তো একজন বাটপার প্রমাণ হইলো, তাই না? হ্যাঁ, এটা এটা তো বলাটা না এটা বলাটা না বাটপারি, যে মানে মিরাজ নাকি শুরু হয়েছে উম্মায়নের ঘরের থেকে, এটা বলাটা নাকি বাটপারি। ঠিক আছে, আরো দেখি আমরা। তাফসির ইবনে আব্বাসের বর্ণনাতে বলা আছে যে, যদিও এই বইটা যে একেবারে হাতে হাতে একেবারে 100% ইবনে আব্বাস থেকে আসছে, এটা অনেকেই দ্বিমত করে এটা নিয়ে, তারপরেও এটার অধিকাংশ বিষয় ইবনে আব্বাসের থেকেই বর্ণিত। এখানে এখানে বলা আছে আবু তালিব তনয়া উম্মেহানির গৃহ থেকে, এই যে দেখেন মসজিদুল হারাম থেকে এখান থেকে মিরাজ হয়েছিল, এই বইতে এটা বলা আছে। তারপরে দেখেন, এটা হচ্ছে সিরাতুন নবী গ্রন্থ, ইবনে হিশামের যে সিরাতুন নবী গ্রন্থ, এখানে বলা আছে উম্মেহানির ঘর থেকে মেরাজ হয়েছিল। সিরাতে ইবনে ইসাক, সেখানেও বলা আছে উম্মেহানির ঘর থেকে হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে মুক্তাসুর জাদুল মাদ, ইমাম ইবনুল কাইয়ুম, উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম, তাই না ভাই? জাদুল মাদ গ্রন্থটাই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ নাকি? জি জি। জাদুল মাদ আসলে ঠিক কি বিষয় জানা, তবে ইবনে কাইয়ুম অনেক বড় মাপের একজন আলেম। আমি ওনার নাম শুনেছি, আমি ওনার বই এখনো পড়া হয়নি আমার হয়তো সামনে পড়বো। এই যে দেখেন, তার বইতে লেখা মিরাজের ঘটনা, তিনি প্রচারক মিরাজ থেকে ফিরে এসে মানুষের কাছে ঘটনা খুলে বলতে ইচ্ছা প্রকাশ করলে উম্মে হানি বিনতে আবু তালিব তাকে বললেন, আমার আশঙ্কা হচ্ছে লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে। দেখেন, এখানে উম্মে হানির এই যে মেরাজের ঘটনার সাথে উম্মে হানির যে সম্পর্ক আছে, একটা গভীর সম্পর্ক আছে, এটা বোঝা যাচ্ছে। তারপরে দেখেন, এই যে মারিফুল কোরআন, এই পাকিস্তানের বিখ্যাত স্কলার মোহাম্মদ শফি ওসমানী, উনি তো মানে সারা পৃথিবীরই আসলে সবচেয়ে বড় স্কলারদের একজন। মারিফুল কোরআন বইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি বিন বাজও এই ব্যক্তির কাছে আইসা ইসলাম শিখা গেছে। হ্যাঁ, এই বিন বাজ, হ্যাঁ বিন বাজ, সম্ভবত বিন বাজ তার ছাত্র ছিল, মোহাম্মদ শফি ওসমানের ছাত্র ছিল, তোকি ওসমানের পিতা। হ্যাঁ, এই ব্যক্তিও বলতেছে তার তাফসিরে, যে দেখেন বলতেছে যে আহ, উম্মেহানির ঘরে ছিল। এই যে দেখেন, মেরাজের শুরু হয় হযরত উম্মেহানির গৃহ থেকে, দেখা যাচ্ছে ভাই? জি, একটু একটু হাইলাইট করে দিলে আরেকটু সুবিধা এই হতো। যে এই যে কারণ মেরাজের শুরু হয়, এই যে দেখেন এখানে লেখা আছে কারণ হ্যাঁ, মেরাজের শুরু হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি, এরপরে দেখি যে আর কি কি আছে। তাফসিরে জালালাইনে এটা বলা আছে, এই যে মেরাজের শুরু হয়, দেখেন এখানে বলা আছে যে আহ
কোথায় 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 কোথায়, এই যে, কারণ মেরাজে শুরু হয় হযরত উম্মে হানির গৃহ থেকে যা ছিল বাইতুল্লাহর আঙিনার বাইরে অবস্থিত। আচ্ছা, এখানেও আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি তাফসিরে মাঝারিতে বলা আছে মেরাজের ঘটনা দুবার ঘটেছিল, একবার হাতিম থেকে আরেকবার হযরত উম্মে হানির ঘর থেকে। তাফসিরে মাঝারিতে অবশ্য একটু ভিন্ন কথা বলা আছে যে তারা আবার ব্যাখ্যা করছে তাহলে মনে হয় দুইবার হইছে। আচ্ছা, এটা আমরা বাদ দিলাম, ঠিক আছে। তাফসিরে মাঝারি আরেক জায়গাতে, তাফসিরে মাঝারিতে আরেক জায়গাতে বলা আছে রাসূল পাক শায়িত ছিলেন উম্মে হানির গৃহে, সেখান থেকেই করানো হয় মেরাজ। আচ্ছা, ঠিক আছে, এখানেও তাফসিরে মাঝারিতেও দেখলাম আমরা। এবার তাফসিরে মাঝারিতে আরেক জায়গাতে এটা আছে যে তিন জায়গাতে আছে যে উম্মে হানির ঘরের থেকে হয়েছিল যে। আচ্ছা, এটা বাদ দিলাম। এইবার আমরা দেখি যে তাফসির ইবনে কাসির এই জিনিসটা আছে হযরত উম্মে হানির ঘর থেকে। এখানে একজন বর্ণনাকারীকে বলা হচ্ছে কালবি হচ্ছেন মুহাদ্দিস গণের নিকট বর্জিত, কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে মোহাম্মদ ইবনে ইসমাইল আনসারী উম্মে হানি হইতে হাদিসটি বর্ণনা করেছেন এবং অধিক বিস্তারিত বর্ণনা করেছেন। ইবনে কাসির এই বর্ণনাটাকে সঠিক ধরে এই বর্ণনাটাকে কিন্তু এইখানে বর্ণনা করছে, নাহলে কিন্তু ইবনে কাসির বইলা দিত যে ইবনে কাসির কিন্তু তার তাফসিরের শুরুতেই লিখছে সে শুধুমাত্র সে যেই জাল বর্ণনাগুলো আছে সেগুলাকে সে তার গ্রন্থে গ্রহণ করেনি। এটা বলছে না ভাই ইবনে কাসির, তাফসিরের শুরুতে এটা বলা আছে না? হয়তো বলা আছে, আমি সঠিক জানি না, আমি তাফসিরে কাসির পড়ি নাই, আমি আচ্ছা ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক তবে আছে, ঠিক তাফসিরে আছে, আমরা কাসির অবশ্যই একটা প্রসিদ্ধ তাফসির গ্রন্থ। আচ্ছা আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনি, এই বিষয়ে কি বলে সে, শুনি একটু। হ্যাঁ, শুনেন। প্রথমত আচ্ছা, এখানে আবু বকর জাকারিয়া করতে পারবেন এবং বিশ্বাস করতে। হ্যাঁ, বলেন বলেন। মানে আবু বকর জাকারিয়ার বিষয়, ওনাও তো ওনার তাফসির গ্রন্থে এই বিষয়টা মেবি এনেছেন। তো এখানে একটা কথা যে ওনার সাথে তো ওই যে একদিন লাইভে বললেন যে মুশফিক মিনার ভাই আলোচনা করলেন, ওনাকে নাকি রেফারেন্স দেখেছে, উনি নাকি নেক্সট এডিশন এটা ঠিক করে নেবেন। তো আবু বকর মোহাম্মদ জাকারিয়ার মতামত কি আসলে খুব একটা এখানে করে? কারণ ওনাকে তো মানে সেদিন মুশফিক মিনার ভাই বললেন যে ওনার সাথে কথা হয়েছে, উনি নেক্সট এডিশনে ওনার তাফসিরের ওই অংশটা কারেক্ট করে নেবেন উম্মে হানির রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বিষয়টা। ভাই তো একজন আমার মনে হয় না ওনাকে নিয়ে আলোচনা করার দরকার আছে। অবশ্যই এটা নিয়ে কথা বলার দরকার আছে। সে তো অলরেডি সেটা লিখে ফেলছে এবং সেটা লিখছে কিসের উপর ভিত্তি করে লিখছে, সেটা তো আগের বার যেটা লিখছিল সেটা তো এমন না যে ভুল করে সে লিখে ফেলছে, তা তো না। সে তো তার ওই গ্রন্থে, তাফসির গ্রন্থে বলেই দিছে যে সে যে জিনিসগুলাকে সহি পেয়েছে শুধুমাত্র সেই জিনিসগুলা সেই গ্রন্থের ভিতরে দিয়েছে। তাইলে আগের বার যে সহি পাইছিল সেটা কোথা থেকে পাইছিল, এটার উত্তর দিতে হবে না ভাই? আচ্ছা, আমরা একটু ওই জিনিসটা একটু দেখি আগে, একটু আপনি এটা একটু শোনেন তাফসির ইবনে কাসির সম্পর্কে ওনার বক্তব্য কি সেটা আগে একটু শুনি আমরা। পড়তে পারবেন এবং বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একেবারে নির্দ্বিধায় পড়তে পারবেন। কারণ আমাদের আলেমরা যখন গ্রন্থ লেখেন, যখন তাফসির লেখেন বা কোনো হাদিসের গ্রন্থ লেখেন, যেন আহকামের বিধিবিধানের গ্রন্থ লেখেন, তখন তারা সঠিক দিক দিতে চেষ্টা করেন। আর যখন তারা তারিখ বা ইতিহাসের গ্রন্থ লেখেন, তখন যা পান তাই লেখেন। কেন? তারা ইতিহাস হিসেবে পাইছেন। ইতিহাসের প্রত্যেকটা জিনিস যদি মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে থাকে তাহলে ইতিহাস লেখা যায় না। কারণ ইতিহাসের অনেক উপজীব্য থাকে এবং লোকেরা ইতিহাস নিয়ে আলোচনা করে যারা আসলে গ্রহণযোগ্য না। ইমাম, এই জন্য ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে কায়দাতুন ফিল মুআররিখিন। তারিখ যারা নিয়ে আলোচনা করে তাদের ভিন্ন একটা নীতিতে তারা চলে। সেটা অনুসারে তারা অনেক সময় এমন কিছু নিয়ে আসে যেগুলো তারা নিজেরাও বিশ্বাস করে না। কেন আনে তাহলে? তারা আনে এই জন্য যে এটা বর্ণিত হয়েছে, এটা না আনলে বলবো যে আমি হয়তো জানি না, আমি ঘটনাটা জানি তবে এটা বিশ্বাসের জন্য নিয়ে আসছি না। আর তারিখের উপজীব্য এরকমই। আপনারা জানেন যারা ঘটনা লেখে, যারা কাহিনী লেখে, তারা সব কাহিনী লেখে। কিন্তু যারা যখন মানুষের কাছে ভালো জিনিস আলোচনা করে তখন তারা মিথ্যা কাহিনী আলোচনা করে না, এরা ভালো মানুষ। তো সেই হিসাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসীর আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, নির্দ্বিধায় সেটা থেকে যে কোনো তথ্য নিতে পারেন। যেটা খেয়াল রাখবেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিস যদি কোনো সেখানে অগ্রহণযোগ্য হয়, তিনি কিন্তু এমনি ছাড়েন নাই, বলে দিয়েছেন শেষে এসে যে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি অমুক দুর্বল আছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা অনুবাদ করে তারা কিন্তু এই অংশটুকু হাইড করে বা লেখে না, তখনই বিপদটা হয় আপনাদের জন্য। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধ ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা তাফসীর বের করার চিন্তা ভাবনা আছে ইবনে কাসিরের, যেটা ইনশাআল্লাহ খুব আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী এক বছরের মধ্যে চেষ্টা করব বের করতে। তাহলে অন্তত ইবনে কাসিরের মূল একটা যে আলোচনা। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা তো বুঝতে পারলাম যে ইবনে কাসিরকে বিশ্বাস করা যাবে, কিন্তু ইবনে কাসির আবার বলে দিছে যে এই হাদিসটা সহি না, সেটা আবার নিচে বলে দিছে। হ্যাঁ, দেখেন এইখানে আহ ফুয়াদ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি।
এখানে এই হাদিসটা বর্ণনার পরে যে জিনিসটা বলা হয়েছে যে কালবি সম্পর্কে একটা আপত্তি তুলছে, ইবনে কাসিরই লেখা দিছে, কালবি নামক রাবি মুহাদ্দিস নগরের নিকট বর্জিত, কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে মোহাম্মদ ইবনে ইসমাইল আনসারী উম্মে হানি হইতে হাদিসটি বর্ণনা করিয়াছেন এবং অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। ইবনে কাসির তো এই বর্ণনাটাকে তো জাল জয়ীফ বলে নাই, তাই না ভাই? নিচের বর্ণনাটাকে না, নিচের বর্ণনাটাকে মনে হয় বলেনি। ইবনে কাসির যদি মনে করতো এইটাও জাল, এইটাও জয়ীফ, তাইলে তো ইবনে কাসির নিচে বলেই দিত। সেখানে এই বিষয়ে তো উনি কিছু বলেনি, আগেরটাকে বলছে। হ্যাঁ, যেহেতু উনি জানে যে কালবি নামক বর্জিত, সেইটা আগেরটার ক্ষেত্রে বলে দিছে, কিন্তু আবার নিচে লিখে দিছে কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে ইবনে কাসির অন্তত এই হাদিসটাকে জয়ীফ হিসেবে গণ্য করে নাই। ঠিক আছে, এবার আমরা দেখি যে আহ এইটার সাথে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ দেখেন, এখানেও এই জিনিসটা বলা আছে। দেখেন, এটা অনেক পুরনো বই, পৃষ্ঠা খুবই খারাপ। হযরতের চাচা আবু তালেবের কন্যা উম্মে হানি মেরাজের ঘটনা বর্ণনা করিতেছেন যে মেরাজের ঘটনার রাতে হযরত আমার গৃহেই নিদ্রিত ছিলেন। এই যে এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সরা গ্রন্থ। আচ্ছা, এবার আমরা একটা ইংরেজি বই দেখি, লাইফ অফ মোহাম্মদ। এই বইতেও এই জিনিসটা বলা আছে, সেটা আর পড়লাম না, আপনি পড়ে নিয়েন। এবার এটা হচ্ছে গিউমের লাইফ অফ মোহাম্মদ বইতে। এবার দেখেন, এই যে যার কথা বলতেছিলাম, যে এই যে আবু বকর জাকারিয়া, সে কি বলছে তার গ্রন্থ সম্পর্কে আমরা একটু শুনি। আবার তাফসীরের ব্যাপারে একটি কথাই বলবো, এটা ভুল কোন তাফসীর সেখানে দেওয়া হয়নি। এক, কোন বানোয়াট হাদিস দেওয়া হয়নি। দুই, দুর্বল হাদিস থেকে মুক্ত রাখা হয়েছে। তিন, 4 নম্বর হচ্ছে সালফে সালেহিনের মতের বাইরে কোনো তাফসীর দেওয়া হয়নি। 5 নম্বর হচ্ছে ইবনে কাসিরের যে ভালো টুকু আছে সব নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে ইমাম শওকানী রাহমাতুল্লাহ ফাতহুল কাদিরের যতটুকু ভালো ছিল সব নিয়ে এসেছি। অনুরূপভাবে তাফসীরুস সাহিহ, যেটাকে তাবেঈনদের তাফসীর আছে, লেখা হয়েছে আলাদা তাফসীর মাসবুর, সেখানে সব নিয়ে এসেছি। হাদিস ভিত্তিক তাফসীরগুলো নিয়ে এসেছি। এমনকি যে সমস্ত সূরার সহিহ বিশুদ্ধ ফজিলত বর্ণিত সেগুলো নিয়ে এসেছি। অর্থাৎ শানে নজুল যেটা শুদ্ধ সেটা নিয়ে এসেছি, যেটা অশুদ্ধ সেটা আনি নাই। এইজন্য আপনি অশুদ্ধ জিনিস পাবেন না আমার এখানে, কিন্তু শুদ্ধটা পাবেন। আচ্ছা ভাই, উনি তো বললেন, ডক্টর আবু বকর জাকারিয়া তো বললেন ওনার গ্রন্থে কোনো অশুদ্ধ জিনিস নেই, উনি সব পরীক্ষা নিরীক্ষা করে তারপরে। জি, আমি এটা দেখে নিব আমার সময় না। এটা কোন সূরারিয়া আমার কাছে তাফসীরে জাকারিয়া আছে, আমি এখনই দেখে নিচ্ছি। আমি আপাতত মানে আমার একটু তাড়া আছে তো। আর এখানে দেখেন আপনার দেখছে যে এটা কোন সূরা? হ্যাঁ, সূরা তাওবা 28 নম্বর। আসলে আমি 28 নম্বর আয়াতের নিচে দেখেন 3 নম্বর টিকাতে যেটা বলা আছে সেটা আপনি একটু দেখেন। এবং এখানে আরেকটা বিষয়, একই সাথে একটা প্রশ্ন আছে। একটু ভাই, সূরা বনী, হ্যাঁ হ্যাঁ এটা ভাই আমি একটু এই বনি ইসরাইলের যে ইয়াটা আছে সেইখানেও একই জিনিস বর্ণনা করা আছে। দেখেন, এখানেও বলা আছে, ইবনে কাসির থেকে নিচ্ছে এটা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা উম্মে হানির বর্ণনা করলেন, তখন পরামর্শ দিলেন আপনি কারো কাছে কথা প্রকাশ করবেন না। এইটা কিন্তু আলাদা একটা হাদিস ভাই, আপনি যদি একটু খেয়াল করে পড়েন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন হাদিস দুইটা, একটা হইতেছে যাওয়ার সময়, আরেকটা হইতেছে আসার সময়। আপনি কি খেয়াল করছেন ফুয়াদ ভাই বিষয়টা? আমি আসলে ওইভাবে খেয়াল করিনি, তবে বনী ইসরাইলের প্রথম আয়াতের তাফসীরের ক্ষেত্রে এখানে উম্মে হানির রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে যে বিষয়টা শুরু হয়েছিল এটা উল্লেখ নাই। আর আপনি যে সূরাটার দেখেন সূরা তাওবার, ওখানে আবার দেখছি উল্লেখ আছে। এজন্য আমি মানে ওই টাইমে মানে মানে তাফসীর গ্রন্থে এটা পাইনি, কারণ আমি ভেবেছিলাম যে যেহেতু বনী ইসরাইলের প্রথম আয়াতেই হচ্ছে মিরাজ সম্পর্কে বলা হচ্ছে, হয়তো ওখানকার বর্ণনায় থাকবে, কিন্তু ওখানকার বর্ণনায় মানে ওনার ঘর থেকে যে শুরু হয়েছিল এরকম বর্ণনাটা আমি পাইনি। বললাম যে আমার কাছে তাফসীর আছে, আমি পড়ে দেখেছি। আচ্ছা, তাফসীরে যে এই অংশটাতে দেখবেন, আপনি এই অংশটাতে পাবেন, আমি যেটা আগে দেখাইলাম সূরা তাওবার 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতের যে মানে টিকাতে এই জিনিসটা লেখা আছে। এখানে দেখেন, যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ আছে। ইমামগণের ঐক্যমত, এখানে মসজিদুল হারাম অর্থ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজে শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বায়তুল্লাহর আঙিনার বাইরে। দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা? জি দেখেছি। আপনি আবার চেক করে নিয়েন, অবশ্যই আপনি আবার চেক করে নিয়েন। কিন্তু আমি আপনাকে যেটা দেখাচ্ছি যে ঘটনা কিন্তু দুইটা ভাই। একটা হইতেছে যাওয়ার সময়, মানে শুরু হয়েছে কোথা থেকে, আরেকটা হইতেছে ফেরত আসার পরে উম্মে হানির সাথে কথা হইতেছে মুহাম্মদের। উম্মে হানি বলতেছে আপনি বাইরে এগুলা বললেন না, বললে মানছে আপনারে ইয়া করব,
তখন হচ্ছে গিয়ে মোহাম্মদ বলতেছে না আমি বলবো। তখন উম্মে হানি তার জামা ধরে টান দিছে, জামা পেটের কাপড় সরে গেছে, পেটে যে তার যে মানে পেটের যে মসৃণ চামড়া সেটা আবার উন্মুক্ত হয়ে গেছে। এটা হইতেছে আরেকটা বর্ণনা ভাই, আপনি একটু ভালো করে জিনিসটা অ্যানালাইসিস করেন। আপনাকে আমি দেলোয়ার হোসেন সাইদিও একই কথা বলছে, দেলোয়ার হোসেন সাইদির বক্তব্যটা একটু ছোট করে শুনেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আচ্ছা বলেন। ঠিক আছে, আচ্ছা আপনি বলেন। ছোট হলে শোনান, না হলে আমি আপনার ওয়েবসাইট থেকে আমি আলাদা করে শুনে নিব। আমি আসলে সময় নেই, তো আমি পড়াশোনা করছিলাম, এর মধ্যে আপনার সাথে খালি এটা জানানো দেন, সেখান থেকে তো অনেক লম্বা কথা হয়ে গেল। আমি ঠিক দেখে আছে, নিব, আপনার লেখাটা তো ওয়েবসাইট আছে। আপনি একটু আপনি এক কাজ দেখে করেন, নিন। আপনি হাফিজ আমি আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে চাই, সেটা একটু দেখেন। আহ এইখানে যদি আমরা এই জিনিসটাকে ইয়াও মনে করেন আমরা ধরে নিলাম যে ওই রাতে, মেরাজের রাতে উম্মায়নের ঘরে ছিল না, বা সেই ধারণাটা দুর্বল, যদি সেটা ধরেও নেই, তাহলেও কিন্তু মূল পয়েন্টটা কিন্তু একই থাকে। দেখেন ঘটনা কিন্তু অনেকগুলা। ঘটনা হইতেছে যে শুরুতে একদম ছোটকালে যে উম্মাহানির বিয়ে করতে চাইছিল, এটা একটা ঘটনা, এটাও যদি জয়ীফ হয়, সবগুলা ঘটনা আমরা একসাথে করি। হ্যাঁ ফুয়াদ ভাই, সবগুলা ঘটনা একটার পর একটা একসাথে করেন। দেখেন ছোটবেলা বিয়ে করতে চাইছিল নাকি ভাই? হ্যাঁ, এরকম বর্ণনা মেবি আছে, উনি প্রস্তাব দিয়েছিলেন। এটা প্রস্তাবটা মানে অ্যাকসেপ্টেড হয় নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে খাদিজা মারা যাওয়ার পরে মোহাম্মদ অনেক, খাদিজা এবং আবু তালিব মারা যাওয়ার পর মোহাম্মদ অনেক দুঃখিত ছিল, খুবই কষ্টে ছিল নাকি, একাকিত্বে সময় কাটাচ্ছিল নাকি ভাই? হ্যাঁ, ওনার চাচা মারা গেলেন, ওনার স্ত্রী মারা গেলেন, উনি তো অবশ্যই, এবং তাইফে যায় যে ঘটনাটা ঘটলে পরে তো উনি দুঃখিতই ছিলেন। দুঃখিত ছিল। এরপরে দেখা গেল যে মানে মিরাজের ঘটনায় সেটা হচ্ছে গিয়ে ধরে নিলাম যে হয় উম্মে হানির ঘরে ছিল অথবা ছিল না। ঠিক আছে, এই ঘটনা এটার সাথে একটু মানে সমস্যা আছে, এই ঘটনাটা নিয়ে আসলেই উম্মে হানির ঘরে ছিল নাকি ছিল না এটা নিয়ে একটু ডাউট আছে। ঠিক আছে, কিন্তু বাদ বাকি যে জিনিসগুলা মানে মেরাজের যে বর্ণনা, সেই বর্ণনা তো অনেক গোজামিল আছে, বর্ণনার ভিতরে হাজার হাজার গোজামিল আছে, হাজার হাজার মানে সমস্যা আছে। সেগুলো আমি আপনাকে পরে একটা একটা করে বের করে দেখাবো, যখন সময় থাকবে আপনি আমার সাথে আইসেন একদিন, আমরা পুরো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব। সেইটাকে যদি আমরা ধরেও নেই, তারপরে আরে যে সমস্যা, যে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ তার সাথে মানে উম্মে হানি তার ঘরে আসলো, সেইখানে হচ্ছে গিয়ে মোহাম্মদ তাকে পানি আগায় দিল, সেখানে তখন কিন্তু পর্দার বিধান নাজিল হয়ে গেছে ভাই। তখন পাশাপাশি বৈশা একজন আরেকজনের পানি আগায় দিচ্ছে এবং পানি খাচ্ছে, দুইজনের একই গ্লাসে ঠোঁট লাগানো পানি খাচ্ছে। এইটা তো ভাই ইসলামের বিধানকে ভায়োলেট করে, এটা তো সরাসরি যে পর্দার বিধান সেটাকে ভায়োলেট করে। সে তো তার গায়েরে মাহারাম, তাই না উম্মে হানি? জি। এই যে পাশাপাশি বসে ফাতেমা, মোহাম্মদ এবং উম্মে হানি পাশাপাশি বসে একটা শরবত খাইতেছে, ফাতেমা খায়া মোহাম্মদরে আগায় দিল, মোহাম্মদ খায় আবার উম্মে হানির দিকে আগায় দিল, এবং পাশাপাশি বসে আছে। এটা হাদিসটা পড়লেই বোঝা যাচ্ছে একদম পাশে, একদম ঘন মানে বেশ কাছাকাছি অবস্থাতেই তারা তিনজন বসে আছে। এটা তো ভায়োলেট করে ফেললো তার পর্দার বিধান। এইভাবে তো একা একা এই মানে এই জিনিসটা তো করা যায় না, মানে চাচাতো ভাইয়ের সাথে বৈশা বৈশা এইভাবে তো শরবত টরবত খাওয়া যায় না ইসলামে। তারপরে হচ্ছে গিয়ে ঘটনা হইতেছে ওই দিন আবার রমজান মাস ছিল, কিন্তু উম্মে হানি রোজা রাখছিল। ওই পানি খাওয়ার সময় তো রোজাটা হয়তো উম্মে হানি ভুল করে পানিটা খায় ফেলছে। এখন রমজান মাসে যদি কেউ ভুল ভুল করে পানি খায় ফেললে তো সেটা রোজা ভাঙে না, তাই না ফুয়াদ ভাই? হ্যাঁ, ভুলে পানি খেলে রোজা ভাঙে না। তাহলে উম্মে হানি যদি ভুল করে পানি খেয়ে থাকে, মানে শরবতটা খেয়ে থাকে, তাহলে মোহাম্মদের তো সেই সময় বলার কথা যে তুমি ভুল করে খাইছো। দেখেন আমি হাদিসটা আছে কিন্তু মানে এই লেখার ভিতরেই আছে, দেখেন যদি এরকম হয়ে থাকে তো তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে মানে ভুল করে খাইছে, ঠিক আছে, তাইলেও তো সমস্যা থাকে। আহ, দেখেন এই যে রোজা রাখার এই যে সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 2448 নম্বর হাদিস, মক্কা বিজয়ের দিন ফাতেমা আগমন করেন, বিজয়ের দিন আগমন করেন, এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন, উম্মে হানি ডান দিকে। মানে মোহাম্মদের এক পাশে, বাম পাশে হইতেছে ফাতেমা, ডান পাশে হইতেছে উম্মে হানি। তিনি রাবি বলেন, এ সময় জনৈক দাসী পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন, তারপর তিনি অবশিষ্ট অংশ উম্মে হানিকে পান করতে দেন। তারপর তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, আমি তো রোজা ছিলাম। মানে সে হয়তো ভুল করে খায় ফেলছে, সে বুঝতে পারে নাই ভুল করে খায় ফেলছে।
তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে তাতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ভাই এটা তো রমজান মাস, রমজান মাসে তো ফরজ রোজা। এবং দেখেন বুখারী শরীফের যে 1933 নম্বর হাদিস আছে, এখানে আবার রাসূলুল্লাহ বলতেছেন, সওম পালনকারী ভুল ক্রমে যদি আহার করে বা পান করে ফেলে তাহলে সে যেন তার সওম পুরা করে নেয়, কেননা আল্লাহই তাকে পান করিয়েছিলেন। তার মানে এই যে উম্মে হানি যে পান করে ফেলছিল, ভুল করে কন্ট্রোলারিতে ঢুকায় ফেলছে, এটাতে কিন্তু রোজা ভাঙে না, তাই না ভাই? হ্যাঁ, রোজা তো ভাঙে না। তাহলে তো মোহাম্মদের বলার কথা ছিল যে তুমি ভুল করে খাইছো, তাতে তো রোজা ভাঙে না, তুমি রোজাটা কন্টিনিউ করো, যেহেতু এখন রমজান মাস সেহেতু তুমি রোজাটা কন্টিনিউ করো, রোজা চালায় যাও। এটা তো বলার কথা। সে কেন বলতে গেল যে তুমি কাজ মানে রোজা এখন ভাঙলে কোনো ক্ষতি নাই, এটা কেন বলতে গেল ভাই? এটা আমি জানি না, আমাকে দেখতে হবে। যাকে ভাই, আপনি যদি প্রবলেম মানে না, না, বিষয়টা এটা একটা বিরাট প্রবলেম। দেখেন রোজা থাকলে কি কি করা যায় না? খাওয়া দাওয়া করা যায় না, আর যৌন সঙ্গম করা যায় না, তাই না ভাই? খাদ্য পানীয় এবং যৌন সঙ্গম তিনটা থেকে বিরত থাকতে হয়, নাকি? জি, আমি আরেকটা হাদিসে পাইছি, এই হাদিসটারই আরেকটা বর্ণনাতে আমি পাইছি যে আসলে মোহাম্মদ জোর করে তাকে পানিটা খাওয়াইছিল, যদিও সেই হাদিসটাকে মুহাদ্দিসরা জয়ীফ বলছে দেখে আমি সেই হাদিসটা এখানে আনি নাই। কিন্তু ওইটাও একই বর্ণনা, ওইটা আরেকজন রাবী বর্ণনা করছে, কিন্তু ওই বর্ণনাতে বলা আছে মোহাম্মদ নাকি তাকে বলছিল যে তুমি পানিটা খাও, কোনো সমস্যা নাই, এইটা বলছিল। যদিও এই হাদিসটা জয়ীফ এই কারণে আমি আনি নাই, কিন্তু ঘটনা তো এইটাও হইতে পারে যে মোহাম্মদ আসলে ইচ্ছা করেই তাকে রোজাটা ভাঙাইছিল, তাই না ভাই? ভাই আমি এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যদি আপনি কি কিছু আচ্ছা, মনে করবেন না, আমি কোনো এরপরে মন্তব্য, আমি বিষয়টা পড়ে আচ্ছা, ঠিক দেখবো। আছে। আমি এরপরে আপাতত যে কোনো ঘটনা মন্তব্য করছি ঘটলো, না। এরপরে মোহাম্মদ বাইর হয়ে, ঘরের থেকে বাইর হয়ে সাইজা গুইজা চুলে বেনি টেনি কইরা উম্মাহানের ঘরে গেল ভাই। আমি তো ভাই বুঝলাম না, দেখেন আহ মানে বেনি টেনি কইরা আবার উম্মাহানের ঘরে গেল, ঘরে গিয়া সেখানে গিয়া নাকি গোসল করলো। দেখেন আহ এই যে এই হাদিসটা দেখেন, এখানে যেটা বলা আছে, মিশকাত আচ্ছা, শরীফ 4246 নম্বর হাদিস। তো হাফিজ ভাইকে অ্যাড করেন, আমি আলোচনা শুনছি, ওনার মেবি তারা আছে, আরে ওনার ভাই, সাথে আপনার সাথে একটু আরে ভাই, আলোচনা করতে চাই। এই লোকের তাড়া থাকলে আমার কি কি সেরা যায় ভাই? এই লোকের তা বয়া থাকুক, আমার যেই আলোচনা করতেছি সেইটা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ভাই এই সমস্ত সোনা আগারে আমি এত পাত্তা দিই না ভাই। বয়া বয়া থাকুক, যখন তার সিরিয়াল আসবে তখন তারে যুক্ত করব। আপনাকে যেটা দেখাচ্ছি সেটা একটু দেখেন ভাই। আপনাকে যেটা দেখাচ্ছি উম্মেহানির যে উম্মেহানি যে তখন উম্মেহানির ঘরে যে মোহাম্মদ তখন গেল, দেখেন এই হাদিসে কি বলা আছে। উম্মেহানি হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। এ সময় তার মাথায় চুলে 4টি জুলফি ছিল। ভাই মক্কা বিজয়ের দিন মোহাম্মদ আবার উম্মাহানির ঘরে গেল নাকি ভাই? তিনি বলে মক্কা বিজয়ের দিন একদিন, হ্যাঁ ওরকমই তো লেখা আছে। তাহলে ওইখানে একবার দেখা হইলো, মক্কার উঁচু স্থানে একবার, মানে উম্মাহানি আসলো, সেইখানে মোহাম্মদ গোসল করতেছিল, সেখানে তারা শরবত খাইলো। এরপরে আবার মানে মোহাম্মদ ঘরে থেকে চুলে জুলফি টুলফি মাইরা, মানে নিশ্চয়ই পারফিউম টারফিউম মাইরা আবার উম্মাহানির ঘরে আসছে নাকি? হ্যাঁ, এখানে তো ওরকমটাই লেখা। সাইজা গুইজা আবার উম্মাহানের ঘরে আসছে। আচ্ছা, এই যে ঘরে আসলো, ঘরে আসার পরে দেখি কি করছে। সহি মুসলিম 658 নম্বর হাদিস, উম্মেহানি বলতেছে, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর কাছে এলেন, তখন তিনি মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। এই যে যখন উম্মেহানি রাসূলুল্লাহর কাছে গেছিল তখন তিনি মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। এই সময় গিয়া দেখলো যে সে গোসল করতেছে, মোহাম্মদ গোসল করতেছে। এরপরে আবার দেখেন এই হাদিসে উম্মাহিনী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে গেলেন। এখানে তার বলতে কার বোঝানো হচ্ছে সেটা আমি একটু পরে আসতেছি। তার ঘরে গেলেন, অতঃপর গোসল করে 8 রাকাত নামাজ আদায় করলেন। এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে সেটা আবার ইংরেজি অনুবাদটাতে দেয়া আছে, দেখেন ইংরেজি অনুবাদে দেয়া আছে, দেখেন এই যে তাবরানির হাদিসে, উম্মাহানি বিনতে আবু তালিব আউট ওয়্যারিং এ গার্মেন্ট দ্যাট, না এটা না, দাঁড়ান, এই যে দেখেন, on the day of the conquest of Makkah। আচ্ছা, ওইখানে তার বলতে কাকে বোঝাচ্ছে সেটা কোথায় আছে সেটা একটু দেখে নে, দাঁড়ান।
বিজয়ের দিন তার ঘরে গেলেন। এখানে তার বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, এই যে দেখেন, she narrated that Allah's messenger entered her house, দেখা যাচ্ছে her house, ফুয়াদ ভাই দেখা যাচ্ছে her house, দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। মানে হচ্ছে মোহাম্মদ ওই যে উঁচু স্থানে ছিলেন, সেখানে মোহাম্মদ একবার গোসল করলো, সেই সময় গোসল করার সময় উম্মে হানি এসে উপস্থিত হইলো, উম্মে হানির সাথে সে আবার গিয়া পানি টানি খাইলো, উম্মে হানির রোজাটা ভাঙলো, উম্মে হানি তার বাসায় ফেরত গেল, তখন আবার মোহাম্মদ সাইজা গুইজা জুলফি টুলফি মাইরা উম্মে হানির ঘরে ঢুকলো, গিয়া উম্মে হানির ঘরে ঢুকে আবার গোসল করলো এবং 8 রাকাত নামাজ পড়লো। এইটা তো ভাই একটা বিরাট মানে ঘাপলা। এইগুলা কিন্তু সহিহ হাদিসের বর্ণনা। তাইলে একই দিনে 2 বার গোসল এবং জুলফি টুলফি মাইরা মোহাম্মদ উম্মে হানির ঘরে গেল, গিয়া আবার গোসল কেন? মোহাম্মদ তো 9 বিবির সাথে কইরা একবার গোসল করতো, এইটা তো আমরা হাদিস থেকে পাই ভাই। এই দিন তার একই দিনে একই সময় একই নামাজের আগে 2 বার গোসল করার দরকার পড়লো কেন ভাই? ফুয়াদ ভাই, আমি কিন্তু আপনাকে অনেকগুলা মানে একটা আদালতে যখন আমরা একটা মামলা মানে দেখি, মামলার পক্ষে যখন পক্ষে বিপক্ষে যখন করে তর্ক বিতর্ক করে, অনেকগুলা এভিডেন্স যদি আমি একসাথে রাখি, তখন কিন্তু একটা জিনিস বোঝা যায় যে মূল ঘটনাটা কি ঘটছে। ফুয়াদ ভাই, আমি আপনাকে সবকিছুই দেখাইলাম, এখন আপনি একটু চিন্তা করেন, লেখাটা পড়েন এবং যুক্তি দিয়ে বিচার বিবেচনা করেন। যদিও আমি জানি যে আপনি একজন মুমিন, সেহেতু আপনি তো মানতে পারবেন না, কিন্তু তারপরে যুক্তি দিয়ে চেষ্টা করেন জিনিসটা বিচার বিশ্লেষণ করার। ফুয়াদ ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, ঠিক আছে, আমি যেটা বলার বলেছিলাম, বা হচ্ছে ওই জন্য আসলাম। সেখান থেকে তো 1 ঘন্টার উপর আলোচনা হয়ে গেল। আমার তো ছিল না, আমার পরীক্ষা চলছে, পড়াশোনার ব্যস্ত, তো আপনার লাইভে অনেকদিন ওইভাবে আসা হয় না। আমি হয়তো আরো পরে অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ যুক্ত করার জন্য। আর আপনি যদি এগুলা বিষয় নিয়ে তাদের কারোর সাথে আলোচনা করতে চান, আপনি করতে পারেন। মনে হয় তাতে করে তারা আপনাকে আরো বেটার রিপ্লাই দিতে পারে। আমি তো এগুলা বিষয়ে এত জানি না, আমি করতে পারি। ঠিক আছে, তাদেরকে আমার লাইভে আসতে বললেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ যুক্ত করার জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। তাহলে আপনাকে বিদায় জানাই। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ, এবং সংশয়.com এ লেখাটা আছে, আপনারা যারা মানে এই বিষয়ে জানতে চান, তারা পুরাটা লেখাটা ভালো করে পড়ে দেখতে পারেন, এবং পড়ে দেখলে আমার যেটা মনে হয় যে কোনো কিছু আর বাকি থাকবে না, বোঝা, এই জিনিসটা যে কি ঘটছে সেটা বোঝা কোনোভাবে আর বাকি থাকবে না।